আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, প্রশ্ন রাশেদ খানের, জামাত নেতার ভিডিও ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় স্ত্রী দাবি করা কি জামাতের নতুন ইসলামিক ফতোয়া? সাতক্ষীরা ৪ আসনে সংসদ সদস্য জামাত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই ওই ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন জামাত নেতা। তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা বিরোধী দল বা জামাতের ফতোয়া নতুন ফতোয়া কিনা এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন যে জামাতের কাজই এমন। এরপর জানাবো, এবার মোবাইল ফোন হারালেন জামাতের আরেক এমপি মুজিবুর রহমান। ঢাকা ১৪ আসনে জামাত ইসলামের এমপি ব্যারিস্টার মীর আহমেদ আরমানের পর এবার মোবাইল ফোন হারিয়েছে দলটির আরেকজন সংসদ সদস্য। তিনি হলেন রাজশাহী ১ আসনের এমপি দলটির নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান। আজ এই সংসদ সদস্যের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে জামাত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী ছাত্রী সংস্থার কেউ নয়, ছাত্রী সংস্থার বিবৃতি। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জামাত নেতা গাজী নজরুল ইসলামের নাবালিকা স্ত্রী ছাত্রী সংস্থার কেউ নয় বলে দাবি করেছে ছাত্রী সংস্থা। তারা বলছে যে মাত্র এসএসসি পাশ করা একজন মেয়ে কিভাবে এত বৃদ্ধ লোকের দ্বিতীয় স্ত্রী হয়। এবারে জানাবো, দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশে রুমে নেওয়া হয়েছে। ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জামাত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিতর্কের এবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ক্যাফটেরিয়া এবং রিডিং রুম সম্পাদক উম্মে সালমা। এ বিষয়ে তিনি কি বলেছেন, গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, মোদিজি দেশটা আপনার বাপের নয় বললেন অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং সাবেক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবার নরেন্দ্র মোদীকে একহাত নিয়েছেন। তিনি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছেন যে দেশটা আপনার বাপের নয়। আপনি যেভাবে নিরীহ শিক্ষার্থীদের উপর যে ধরনের অত্যাচার শুরু করেছেন সেটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রশ্ন রাশেদ খানের ভিডিও ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় স্ত্রী দাবি করা কি জামাতের ফতোয়া নাকি ইসলামিক বলে দাবি করেছেন রাশেদ খান। এবার জামাতের সংসদ সদস্যের তরুণীকে নিয়ে একটি গোপন কক্ষে যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিও নিয়ে কথা বলেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি আসলে নতুন করে সবকিছুকে আবারও জামাতের এই ধরনের ফতোয়াবাজির বিরুদ্ধে কথা বলেছেন। তিনি আসলে বলেছেন যে জামাত ইসলাম শুরু থেকে যে ধরনের কার্যক্রম আসলে চালাচ্ছে তারা ১৯৭১ সালেও ঠিক একই ধরনের ঘটনা ঘটিয়েছিল। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা দেশ জুড়ে এই ধরনের ঘটনাগুলো ঘটায় যেখানে তাদের আপত্তিকর কিছু না কিছু থাকবে। এটি জামাতের নতুন কথা নয়, বরং অতীত থেকে আমরা জামাতের এই ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি। জামাতের পক্ষ থেকে আসলে যেভাবে দাবি করা হোক না কেন যে তারা ইসলামী দল, তারা বেহেশতের টিকিট বিক্রি করে প্রকৃতপক্ষে তাদের বেহেশত যে কি সেটি আমরা আসলে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। জামাতের এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের চোখের সামনে আসছে এবং তারা আসলে নিজেদেরকে আর এগিয়ে নিতে পারবে না বলে জানিয়েছেন রাশেদ খান। তিনি আরও জানান যে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে কোনো রাজনৈতিক দল তারা মুখ দেখাতে পারেন। আশা করা যায় জামাত আসলে এইসব ঘটনাগুলো ঘটিয়ে এখন তারা এটি থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবে না।
এবার মোবাইল ফোন হারালেন জামাতের আরেক এমপি মুজিবুর রহমান। ঢাকা ১৪ আসনে জামাত ইসলামের এমপি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের পর এবার মোবাইল ফোন হারিয়েছে দলটির আরেকজন সংসদ সদস্য। তিনি হলেন রাজশাহী ১ আসনের এমপি ও দলটির নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান। আজ সংসদ সদস্যের ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি জানানো হয়েছে। এর আগে গুম হওয়ার একজন জামাতের এমপি ব্যারিস্টার আরমান তিনি তার মোবাইল ফোনটি হারিয়েছিলেন। এরপরই জামাতের এই নেতা তিনি তার মোবাইলটি হারিয়েছেন। আবার আরেকজন জামাত নেতার মেয়ে নিয়ে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত এই ধরনের ঘটনাগুলো জামাত ইসলামের প্রতি দৃষ্টিভঙ্গি যে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে সেটি এখন আবারও প্রতিষ্ঠিত হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা আবিদুল ইসলাম খান জানিয়েছেন যে জামাতের এই ধরনের ঘটনাগুলো আসলে কোনটি নির্দেশ করে সেটি দেখভাল করতে হবে। জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা দেশবাসীকে যেভাবে সততার কথা বলে তাদের একজন দায়িত্বশীল নেতার সঙ্গে এই ধরনের মেয়ে নিয়ে ঘটনা সত্যি আমাদেরকে অবাক করেছে। তিনি এই ধরনের কার্যক্রম যে চালিয়ে যান সেটি জনগণের সঙ্গে আবারও উন্মুক্ত হলো। এখন জামাতের পক্ষ থেকে আর বলতে পারবে না যে তারা একবারে কোনো পাপের সঙ্গে জড়িত নয়। তারা আসলে যে পাপের সঙ্গে জড়িত একটি রাজনৈতিক দল সেটা আবারও প্রমাণিত হয়েছে। রাশেদ খানের মতো তিনিও জামাত ইসলামের কঠোর সমালোচনা করে জানিয়েছেন যে এই রাজনৈতিক দলটির কাজই এই ধরনের। তারা ১৯৭১ সালেও জনগণের সঙ্গে এই ধরনের প্রতারণা করেছিল, বর্তমান সময়েও একইভাবে প্রতারণা করছে। সুতরাং তাদের সাথে আসলে সবারই এমন বিষয়গুলো ঘটে যাচ্ছে যেটা আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন আবিদুল ইসলাম খান। তিনি আরও জানিয়েছেন যে জামাতকে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড অবশ্যই পরিহার করতে হবে। তাহলে দেশের জনগণের কাছে তাদের যতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে সেটিও হারিয়ে যাবে বলে এমন কথা জানিয়েছেন তিনি। জামাত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী ছাত্রী সংস্থার কেউ নয় জানালো ছাত্রী সংস্থা। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জামাত নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীর সঙ্গে এক রুমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। এই ঘটনা আসলে জামাত ইসলামের নেতাদের নৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকেই বলা বলি করছে যে একজন বয়োবৃদ্ধ জ্যেষ্ঠ একজন মুরব্বী কেসেমের জাতীয় সংসদ সদস্যের একজন জামাতের নেতা তার কাছে এসএসসি পাশ করা এক মেয়েকে নিয়ে একটি রুমের মধ্যে এই ধরনের আপত্তিকর ঘটনা ঘটিয়েছেন। আপনাদের কাছে দেশের মানুষ কতটা নিরাপদ? জামাত ইসলামের নেতার এই ধরনের ঘটনা, একজন সংসদ সদস্যের এই ধরনের ঘটনা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাই ছাত্রী সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এই মেয়েটি আমাদের কোনো ছাত্রী সংস্থার কেউ নয়। তিনি জামাত নেতার কাছে হয়তো চাকরি চাইতে এসেছিলেন, তাই তাকে চাকরি দেওয়ার কথা বলে তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এদের কাছে দেশের নারী সমাজ কতটা নিরাপদ এমন প্রশ্ন তুলেছে অনেকে। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা আসলে যেভাবে নীতি ও আদর্শের কথা বলে এবং দেশের জনগণকে যেভাবে নীতি নৈতিকতা শিক্ষা দেয়, তাদের একজন নেতা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এটা কতটা গ্রহণযোগ্য ঘটনা এমন প্রশ্ন তুলেছে অনেকে আবার বলাবলি করছে যে তারা ১৯৭১ সালে ঠিক একইভাবে মা বোনদের ধর্ষণ করেছিল, এখনো তারা ঠিক একইভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। তাদের হাতে দেশের নারী সমাজ কোনোভাবেই আসলে নিরাপদ হতে পারে না বলে অনেকেই প্রশ্ন তুলেছে। আবার অনেক বিএনপি নেতা বলছে যে কিশোরীদের নিয়ে গোপন রুমে তারপর আপত্তিকর ভিডিও, এটা জামাত ইসলামের কোন ফতোয়া এমন প্রশ্ন তুলেছে অনেকে। আসলে বিষয়টি নিয়ে জামাত কঠোর নজরদারি রেখেছে। তারা উক্ত জামাত নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে জামাতের কেন্দ্র থেকে বলা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত বিষয়টি কতদূর গড়ায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জামাত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে হওয়া বিতর্ক নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রী সংসদ ডাকসু ক্যাফটেরিয়া এবং রিডিং রুম সম্পাদক উম্মে সালমা। আজ এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুকের দীর্ঘ পোস্টে উম্মে সালমা এমনভাবে প্রশ্ন সাজিয়েছেন যে পাঠকদের উদ্দেশ্যে সেটিকে
ওপেন বুক পরীক্ষা বলে মন্তব্য করেছেন। উমে সালমার প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি ভাইরাল ভিডিওতে থাকা তরুণীটি সত্যি এমপির দ্বিতীয় স্ত্রী হন তবে বিয়ের পরপরই তার চাকরির জন্য সুপারিশের প্রয়োজন পড়ল কেন? আর যদি চাকরির প্রতিশ্রুতি সম্পর্ক তৈরির অংশ হয়ে থাকে তাহলে বিষয়টি তদন্ত করা দাবি করছি। এরপর তিনি তরুণীর বয়স নিয়ে প্রশ্ন তুলেন। তার ভাষায় যদি ওই তরুণী সদ্য এসএসসি পরীক্ষার্থী হন তাহলে তিনি প্রাপ্তবয়স্ক কিনা তা সরকারি নথির মাধ্যমে নিশ্চিত করা উচিত, অন্যথায় বিষয়টি শুধু সামাজিক সম্পর্ক নয় আইনি প্রশ্ন তৈরি হতে পারে। রাজনৈতিক দিক থেকেও জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসু নেত্রী। তার দাবি অন্যান্য রাজনৈতিক দলে গুরুতর অভিযোগ উঠলে অন্তত সাংগঠনিক তদন্ত বা সাময়িক বরখাস্তের নজির রয়েছে, কিন্তু আমরা একটি দল জামাতকে দেখতে পাচ্ছি যে তাদের নেতারা বরং তার পক্ষে অবস্থান নিয়েছে, তাহলে নৈতিক অবস্থানেরও প্রশ্নের মুখে পড়ছে। জামাত ইসলামের কাছ থেকে এমন ধরনের আশা আমরা কখনোই করতে পারি না, কিন্তু জামাত আমাদেরকে সেটাই শিখাচ্ছে। তারা 1971 সালে যেটা করে এসেছে আসলে সেটাই তারা আমাদেরকে শিখাচ্ছে। সবাই বলাবলি করতে শুরু করেছে যে এই ধরনের ঘটনা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি সবাইকে আবারও বড় ধরনের এক কার্যকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। আসলে শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না।